নহন্যতে, কারণ কি স্পিরিট কখনো মরে না। কিচেনে বসে কাঁচা মাছ খাচ্ছিল, মনে হয় না একটা স্বাভাবিক মানুষের ক্ষেত্রে এটা খাওয়া সম্ভব। বরের সাথে যেন থাকি এটাই চাই। আমি অবশ্যই সত্যজিৎ রায়কে ডাকতে চাইতাম। বাইরে একটা দড়ি ফেলা, সেখানে একটা লোক মানে ওপরে উঠে যাচ্ছে। আমৃত্যু তো কারোর কামনা করা যায় না। তাহলে আমি 100টা বর চাই। কিছু তো একটা প্যারানর্মাল পাওয়ার তো আছেই, যখন তখন ইনভিজিবল যাতে হয়ে যেতে পারি। হোয়াইট কালারের শাড়ি পরে যাচ্ছে। ভগবানকে বিশ্বাস করি, যেমন আমরা পজিটিভ এনার্জিকে বিশ্বাস করি তেমনই নেগেটিভ এনার্জিও এক্সিস্ট করে। যাকে আমরা কখনো চোখে দেখিনি কিন্তু যার গল্প শুনে ছোটবেলায় আমরা খুব ভয় পেতাম, সেই ভূত বা ঘোস্ট নিয়ে সাধারণ মানুষ কি বলছে চলো দেখে নেওয়া যাক। ভূত কি সত্যি আছে, কি বলে মনে করো? আছে হয়তো, বিশ্বাস করি না আমি। আমার খুব ভয় লাগে, আমি বিশ্বাস করি ভূত আছে। যেমন ভগবান আছে অবভিয়াসলি ভূত থাকবে, মানে ভালো মানুষ যেমন থাকে খারাপ মানুষ তো থাকবেই। হ্যাঁ, নহন্যতে, কারণ কি স্পিরিট কখনো মরে না। মেবি দ্যাটস ওয়াই। স্পিরিট তো থাকে আই গেস। আমি তো বিশ্বাস করি না। আমি মনে করি আছে। না না, আমি ভূত জিনিসটা একদম বিশ্বাস করি না। না, আমি বিশ্বাস করি। এখনো অবধি তো কোনো এরকম এক্সপিরিয়েন্স হয়নি, হয়তো বা আছে। আছে কি নেই সেটা বলবো না, বাট পজিটিভ এনার্জি বা নেগেটিভ এনার্জি অবশ্যই আছে। হ্যাঁ, ভূত আছে অবশ্যই। আমি অনেকবার এক্সপিরিয়েন্সও করেছি ভূত। আমার মনে হয় যে যেমন আমরা ভগবানকে বিশ্বাস করি, যেমন আমরা পজিটিভ এনার্জিকে বিশ্বাস করি তেমনই নেগেটিভ এনার্জিও এক্সিস্ট করে। যে পজিটিভ এনার্জি আর নেগেটিভ এনার্জি সব দিকেই আছে। আমি বিশ্বাস করি। আমিও করি। ভূত আছে, এটা নেগেটিভ এনার্জি আছে, ওটা বিশ্বাস করি। হ্যাঁ, বলতে গেলে বিশ্বাস করি। না, বিশ্বাস করি না। ওটা মানুষের বিশ্বাসের উপরে ডিপেন্ড করে, ওটা ভূতে বিশ্বাস করি না। কিছু তো একটা প্যারানর্মাল পাওয়ার তো আছেই, আই গেস আমি মনে করি তো আছে। ভূত বলে কিছু আছে কিনা জানি না, বাট একটা এনার্জি আছে। আছে তো অবশ্যই, নিজে কোনোদিনও ফিল করিনি, থ্যাংক গড। আমার তো মনে হয় নেই। আমি মনে করি আছে, ভূত আছে। আছে আছে। হ্যাঁ, ভগবান যদি বিশ্বাস করা যায়, ভূতটা না বিশ্বাস করার কি আছে? আমি তো ডেফিনেটলি করি। আমি ভূত বিশ্বাস করি না। আমিও ঠিক অতটা করি না, দেখিনি যে জিনিস আর বিশ্বাসই বা কেন করব। মানে বিশ্বাস করলেই ভূত আছে, না করলে নেই। তুমি যদি এখন মনে করো এখানে ভূত আছে তো আছে, না থাকলে নেই। তোমার পাশেই কিন্তু দেখতে পাচ্ছি তোমার শোনা এমন কোনো ভূতের ঘটনা যা সত্যি খুব ভয়ের? আমার মানে দিদুনের আর কি বাড়ি, সেটা ওই সিন্দ্রানি, ওই যে বনগার ওই সাইডটা। যেটা হয়েছিল ব্যাপারটা যে একজন মহিলা নাকি ওরকম গিয়েছিল, ওটা নাকি দিদুনের কোনো রিলেটিভসই হবে। তো সে যে যথারীতি রান্নাঘরে বসে কিচেনে বসে কাঁচা মাছ খাচ্ছিল। তো এটা তো একটা, আমার মনে হয় না একটা স্বাভাবিক মানুষের ক্ষেত্রে এটা খাওয়া সম্ভব। সে ছিল ভেজিটেরিয়ান, পিওর ভেজিটেরিয়ান, সে মাছ মাংস খেত না। এবার এই জিনিসটা তো সবাইকে একটু অবাক করে না, যে ভেজিটেরিয়ান কখনো মাছ মাংস খায়নি, সে কী করে এরকমভাবে কাঁচা মাছ খেতে পারে। রিসেন্ট আমাদের বাড়িতেই কিছু ঘটনা ঘটছে। আমার বাড়িতে আমার প্রচুর ক্যাটস আছে, আমার বেড়াল আছে। মানে রিসেন্ট আমি যেরকম অবাক হয়েছি ভীষণ, যেটাতে মানে আমাদের বাড়িতে চলাফেরার শব্দ শোনা যায়, আমাদের দোতলাতে কেউ হাঁটছে, বা ছাদে পাইচারির শব্দ প্রায়ই পাওয়া যায়। মানে কালকেও আমি পেয়েছি এরকম একটা বিষয়। এবার আমার একটা ফ্রেন্ড আছে, সে হচ্ছে মানে প্যারানর্মাল অ্যাক্টিভিটির সাথে এসবের সাথে যুক্ত। তাদেরকে যখন সব কিছু বলেছিলাম, তারা আমাকে জাস্ট একটাই সাজেশন দিয়েছিল যে ওই পিশাচ বলে না, তো ওই রকম টাইপসের উপস্থিতি আমাদের বাড়িতে আছে। কারণ আমাদের বাড়িতে যেহেতু প্রচুর বেড়াল আছে, তো প্রচুর নোংরা হয়। পিশাচ কোথা থেকে আসে? নোংরা থেকে বেসিক্যালি পিশাচ আসে। তো আমাকে একটা জিনিস দিয়েছে, ও ওই জিনিসটা দিয়ে বলেছে, মানে আমাকে বলেছে যে জিনিসটা দেবো, তুই বাড়িতে রাখবি তোর। আমি হোস্টেলে থাকি, তো দুজনের সাথেই ঘটেছে। হ্যাঁ, তো একদিন এক্সাম ছিল আমাদের, এক্সামের রাতে পড়ছিলাম মানে হোস্টেলের রুমে। তো রুমটা থেকে দেখছিলাম যে পেছনের বাইরে একটা দড়ি ফেলা, সেখানে একটা লোক মানে ওপরে উঠে যাচ্ছে, কিন্তু ওখানে অন্ধকার ছিল, কারো থাকা পসিবল ছিল না। কারো থাকা পসিবল না। পরে গিয়ে যখন সরাই কিছু ছিল না, মানে ওখানে থাকা পসিবলই না কারো। অ্যাকচুয়ালি আমার মামার বাড়ির ওখানে কৃষ্ণনগরে, ওখানে আমার মনে হয় আমি একজন মৃত মানুষকে আমি জ্যান্ত অবস্থায় দেখেছিলাম। আমাদের চোখের সামনে দেখি যে একে দাহ করাতে নিয়ে যাওয়া হচ্ছে। তো আমার ওনার মুখটা স্পষ্ট মনে আছে, কিন্তু তারপরে যখন আমার মামা বাড়িতে চলে যাই, তখন রাতে অন্ধকার, গ্রাম্য অঞ্চল ওখানে। তো ওখানে আমার স্পষ্ট মনে হলো আমি জানলা দিয়ে নাকি ওই মানুষটাকেই হেঁটে হেঁটে আসতে দেখেছি। এবার এটা আমার মনের ভুল কি আজ পর্যন্ত এর কোনো ব্যাখ্যা আমি পাইনি। আমরা একটা জায়গায় ঘুরতে গেছিলাম, একটা ফ্যাক্টরিতে। আমরা ওখানেই, ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেছিলো, তো আমরা ওখানে ঘুরতে গেছিলাম। আমরা ফ্যাক্টরির ভিতরে ঢুকে গেছিলাম, এখন অন্ধকার হয়ে গেছিলো। আমরা ফেরত একটা অদ্ভুত আওয়াজ পেয়েছিলাম। আমরা দৌড়ে দৌড়ে হচ্ছে বেরিয়ে চল, এখান থেকে থাকিস না, রাত্রির হয়ে গেছে। তো ওখান থেকে বেরোনোর সময় করিডোরের মধ্যে অপোজিট দিক থেকে একটা লাইটের এরকম গোলার মতো কিছু আমাদের দিকে এগিয়ে আসছিল। যা দেখে আমরা তারও সরে সবাই চিৎকার করে ওখান থেকে সবাই মিলে দৌড়ে পালিয়ে গেছিলাম। বয়স্ক করে একজন, তিনি মারা গেছিলেন, আমার জেঠুর মা। সেই বছরের মধ্যেই অনেক মাস পরে আমি 3 তলায় একা থাকি, আর আমি রুম অন্ধকার করে শুই রাত্রির বেলায় নর্মাল।
হঠাৎ কোথাও কিছু নেই, মানে আমি এতদিন ধরে আমি আমার বাড়িতে বাস করছি, কোথাও কিছু, আমি রাত্রির বেলা আমার অফিস চলে, আমি রাত্রির 2-3টের সময়তেও আমি ঘুরে বেড়াই, কোনো অসুবিধা হয় না। কিন্তু একদিন আমি সাডেনলি আমি যখন শুতে গেছি, আমি শুয়ে আছি কিন্তু আমি দেখছি যে মানে আমি আমার শরীরটাকে আমি তুলতে পারছি না, আর আমার ঘরের কোনায় একটা অনেকটা বড় একটা ছায়া আমি দেখতে পাচ্ছি। সেটা আমি অনেকভাবে আমার মনে হচ্ছে সেটা একদমই নেগেটিভ এনার্জি, কোনোভাবে আমার সেটা কোনোভাবে পজিটিভ এনার্জি বলে আমার মনে হয়। মানে আমার একজন ছিলেন মানে গুরুজন টাইপ, তিনি বলেন যে ঘরের 4 কোণে মানে পজিটিভ এনার্জি আসার জন্য ঠিক আছে নুনের ওপর লবঙ্গ দিয়ে ঘরের 4 কোণায় সেটা রেখে দিতে, তাহলে পজিটিভ এনার্জি আসে। তো তারপর থেকে আর কিছু হয়নি। একটা চ্যানেল আছে ফলো করি, কিউরিওফাইড বলে, তো ওখানে সত্যি ভূতের গল্প শুনি। তো একদিন গল্পটা শুনছি, শুনে টুনে আমি শুয়ে পড়েছি। হঠাৎ করে ঘরে আওয়াজ হচ্ছে, কারুর চলার আওয়াজ হচ্ছে, আর কর্মর আওয়াজ হচ্ছে চারিদিক থেকে। আমার প্রচণ্ড ভয় লেগেছে। তারপর আমি তো উঠেছি, ফোনের টর্চটা জ্বালিয়ে উঠে দেখছি যে বিড়াল রান্নাঘরে ঢুকেছিল খাবার খেতে। ঠিক আছে, প্ল্যানচেট করে কাকে ডাকতে চাইবে এবং কেন? তাহলে আমি অবশ্যই সত্যজিৎ রায়কে ডাকতে চাইতাম, কারণ তখন যে ওনার মাথায় উনি কিভাবে একটা স্ক্রিপ্টকে প্রেজেন্ট করতেন ওটাই জিজ্ঞেস করতে চাই। আমি আমার দিদুনকে ডাকবো, জাস্ট খুব মিস করি তাই। দাদুকে ডাকতে চাই, দাদু আমার খুব কাছের মানুষ ছিল। আমার তো একজনের নামই মনে পড়ছে, একটা মেয়ে পল্লবী বলে একটা। আমি জিজ্ঞেস করতাম মানে কেন মারা গেছে। আমার মনে হয় যদি বাপি লাইরিকে ডাকতাম তাহলে জিজ্ঞেস করতাম যে সোনাগুলো কোথায় রেখেছে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে ডাকতাম আর জানতাম যে ব্যাপারটা আসলে কি হয়েছিল। আমি তো ডাকতে চাইবো সুশান্ত সিং রাজপুতকে। এখন অবধি আমরা ভুলিনি কিন্তু সেই দিনটা। আমি ডাকতে চাইবো আমার সবচেয়ে লাইফের প্রিয় একজন মানুষ, আমার বড় মেসো, খুব এখনো ভালোবাসি। তার চলে যাওয়াটা আমি মানতে পারিনি। হিটলারকে, প্লিজ হিটলারকে। তার আইডিওলজি বেসিক্যালি একটুখানি ফ্যাসিনেটিং, একটুখানি প্রোভোকিং, তাই জন্য একটুখানি স্ক্যান্ডালাস যে ঠিক আছে আইডিয়াটা কেন, কি জন্য, এটসেট্রা। ডাকতে হলে আই উইল কল ফ্রয়েড। আমি যেহেতু সাইকোলজি স্টুডেন্ট, তো হি ওয়াজ লাইক দ্য পায়োনিয়ার অফ সাইকোলজি, তো ওনার প্রতি আমার একটা ফ্যাসিনেশন আছে। আমি আমার দাদুকে ডাকতে চাইবো, এখনও মিস করি ওই মানুষটাকে, দেখতে চাই। আমি চাই আমার শেষ দিন পর্যন্ত যেন মানুষটাকে আমি দেখতে চাই বা পাশে পাই, এরকম আমি তাকে চাই। আমারও দাদু মারা গেছেন, আমার মায়ের বাবা, ওনাকেই ডাকতে চাই। আমার পেট ছিল ক্যাট, সো আমি একবার দেখতে চাইবো ওকে। আমি আমার দাদুকে খুব মিস করি, তো ডাকতে চাইলে আমি তাকেই ডাকবো। লতা মঙ্গেশকর, শি ইজ দ্য লিভিং গড টু আস। সত্যজিৎ রায়, বিকজ আমি বিগ ফ্যান অফ হিম। আমি কোনোদিনও নিজে কোনোদিনও ঠাকুমা দাদু এদের কোনো ভালোবাসাটা পাইনি, ওটা আমার একটা লাইফের পুরো আক্ষেপ, তো ওটা পেতে খুব ইচ্ছা করে। সুশান্ত সিং রাজপুত, মিস্ট্রিয়াস, মানে কিভাবে মারা গেল। আমার ঠাম্মা, এখন আমি চাইছিলাম আমার কাছে থাকুক, পাশে থাকুক, সেই অনেক ছোটবেলায় পেয়েছি ওনাকে। আমার একটা পেট ডগ ছিল, সেটাকে আমি এখন অবধি খুব মিস করি, তো পারলে তাকে আমি ডাকতে চাইতাম। ঠাম্মা দিদা দুজনই লাইফে যখন সাকসেসফুল হব তখন পিছন ফিরে তাকালে ওই দুজন মানুষকে খুব মিস করব। আমার খুব ইচ্ছা রাকেশ চুনিনওয়ালাকে ডাকার। ট্রেডিংয়ের দিকে উনি ইন্ডিয়ার বিগ বুথ। আমি আমার দাদুকে ডাকবো। আমি আমার মায়ের বাবাকে ডাকতে চাইবো, ওনাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম। আমার পুরনো একটা বেড়াল ছিল, যদি কোনো সময় তাকে আমি দেখা পেতাম তাহলে আমার খুব ভালো হতো। যদি প্ল্যান সেট করেই ডাকতে হয় তাহলে আমি আমার ঠাকুমা দাদুকেই ডাকবো, মানে ওরা আমার কাছে ভগবান তুল্য। তাদেরকে যদি আমি আরেকবার দেখতে পারতাম হয়তো আমি খুব খুশি হতাম। গুপি গাইন বাঘা বাইনের জায়গায় যদি তুমি থাকতে তাহলে ভূতের রাজার কাছে কি বর চাইতে? অনেক বড় লোক করে দিক, বরের সাথেই যেন থাকি, এটাই চাইবো। লাইফ থেকে পড়াশোনাটা উঠে যাক, আর কিছু চাই না, সারাদিন ঘুমাবো খালি। আমি ভালো চাকরি, আমার কাছের মানুষগুলো সারা জীবন আমার কাছেই থাকে, খুব সাকসেসফুল হব লাইফে। ভালো একটা জায়গায় চাকরি হোক, টাকা পয়সা আই গেস, একটা আনলিমিটেড বর। আমৃত্যু তো কারোর কামনা করা যায় না, বাট আমরা যাদের ভালোবাসি তারা যেন অনেক দিন বেঁচে থাকে। আমি একটা জিনিস চাইবো, ও যেন আমার পাশে সারা জীবন থাকে, ও আমার বেস্ট ফ্রেন্ড, ও আমার সব কিছু। একটা জিনিস সেটা আমি খুব খুব করে চাইতাম, সেটা হচ্ছে আমার প্রচণ্ড অ্যানিমালস ভালো লাগে। সো ফর দিস রিজন তাদের জন্য কিছু করার জন্য যতটুকুনি টাকা দরকার মানে ইনকাম করতে পারি, তাছাড়া কিছু চাই না। মানে আমি ভীষণ মন থেকে চাই, যেটা হচ্ছে আমি একটা এনজিও খুলতে চাই, যেখানে বলে না ছেলে মেয়ের ভালোবাসাটুকু পায় না, আমি চাই যে তাদেরকে দিতেই, আর আমি চাই সারা জীবন আমি যেন বাবা মায়ের সঙ্গে থাকতে পারি। যখন প্রথম বরটা ওরকম বলবে, আমি 100টা বর চাই, 100 কোটি টাকা। আমি একটা ওই ডোর টাইপের চাইতাম, এনিওয়্যার ডোর, যেখানে আমি দরজা খুললেই আমি সেই জায়গাটায় পৌঁছে যেতে পারি। আমি ইনভিজিবল হয়ে যেতে চাইবো, আমি যখন যেটা চাইবো সেটা যেন আমি হাতে পেয়ে যাই। যেন সবাই ভালো থাকে, আমার ফ্যামিলি। নিজের তো কোনোদিন আমার ভালো চাওয়া যায় না, সবারই ভালো চাইবো ব্যাস। সুন্দর দেখতে বউ চাই। স্বামী টাকা চাইতাম, জাস্ট একটু শান্তি চাইতাম, একটু হ্যাপিনেস দরকার। খাবারটা যেন ভালো করে পাই। ভূত যাতে ভয় না দেখায়। জাস্ট লাইফে ভালো থাকতে চাই, আর কিছু না।
ফিউচারটা যাতে ভালো হোক। যখন তখন ইনভিজিবল যাতে হয়ে যেতে পারি, যত খুশি খেতে পারবো, কোনোদিনও মোটাও হব না। প্লিজ ফ্রন্ট অফ সোমনাথ চ্যানেলটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, কারণ আমরা সবাই ফ্রন্ট অফ সোমনাথের ফ্যামিলি।